আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। বন্ধুরা, গত টিউটোরিয়ালে তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে কথা বলেছিলাম। আজকে তোমাদের সামনে দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। গত টিউটোরিয়ালে তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রাথমিক জিনিসগুলো নিয়ে আমরা লেকচার দিয়েছিলাম। তো এই টিউটোরিয়ালে আমরা লসাগু সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব। তো তোমাদের পাঠ্য বই ২৮ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ যে একদম নিচে লসাগু নির্ণয় করো এই অপশানে ৩টা অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কগুলো এখন আমরা সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ ৩-এর ১ নম্বর অঙ্কটায় আছে ২, ৩, ৪ এর লসাগু নির্ণয় করতে হবে আমাদের। তো চলো শুরু করা যাক। ৩-এর ১ নম্বর আমাদের এখানে আছে ২, ৩, ৪ এর লসাগু নির্ণয় করব আমরা। তো প্রথমেই আমরা ২, ৩, ৪ এর গুণিতকগুলো বের করে নেব। বের করে নেওয়ার পরে সবথেকে ছোট যে সাধারণ গুণিতক সেটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে গুণিতক পদ্ধতিতে যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই যতগুলো সংখ্যা এখানে দেওয়া থাকবে প্রত্যেকটার গুণিতক বের করে নিতে হবে। তাহলে ২ এর গুণিতক ২ এর গুণিতক হলো ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬ অ্যান্ড সো অন। আমরা এভাবে কিন্তু অনেক লিখতে পারি। তো আমরা আপাতত ১৬ পর্যন্ত লিখলাম। এরপর ৩ এর গুণিতক বের করব। ৩ এর গুণিতক হলো ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮ এরকম করে আমরা কিন্তু অনেক লিখতে পারি। আচ্ছা, আপাতত আমরা ৫-৬টা করে লিখব। লেখার পরে আমরা দেখব যে আমরা সর্বনিম্ন মিলটা পেয়ে গেছি কিনা। ৪ এর গুণিতক হলো ৪, ৮, ১২, ১৬, ২০। তো বন্ধুরা দেখো, আমরা ২, ৩ এবং ৪ এর গুণিতকগুলো বের করে নিয়েছি। তো আমরা জানি যে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর লসাগুর সংজ্ঞাটা ছিল যে ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবথেকে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। তো সবথেকে সাধারণ যে ছোট গুণিতক অর্থাৎ সবথেকে ছোট যে মিলটা সেটাই হচ্ছে আমাদের লসাগু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ২, ৪, ৬, ৮, ১০, ১২, এখানে আছে ৩, ৬, ৯, ১২, এখানে আছে ৪, ৮, ১২। অর্থাৎ বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো যে সবথেকে ছোট সাধারণ গুণিতকটা এখানে কিন্তু ১২। সো আমাদের ২, ৩ এবং ৪ এর লসাগুটা হবে ১২। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ২, ৩, ৪ এর লসাগু সমান ১২। আর এই যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণিতক বের করলাম, এরপরে কিন্তু তোমরা এখানে ডট ডট দিবা, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে যে এটার কিন্তু গুণিতক আরও রয়েছে। এভাবে ডট ডট দিতে হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সাধারণ গুণিতক পদ্ধতিতে কোনো সংখ্যার লসাগু বের করার নিয়ম। তোমরা চাইলে কিন্তু আরও অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলোতেও সমাধান করতে পারো। তো আমরা এখন আর একটা পদ্ধতিতে আমরা ২, ৩ এবং ৪ এর লসাগু বের করে তোমাদের দেখাবো। তো দেখতে থাকো। দেখো ২, ৩, ৪। তো ২, ৩, ৪ এর
আমরা ভাগ প্রক্রিয়ায় লসাগু করতে পারি, কিন্তু 2, 3, 4কে এভাবে আমরা একটা টান দেব। দেওয়ার পরে এমন একটা সংখ্যা দিয়ে এই 3টা সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব, যাতে করে 3টাকেই আমরা ভাগ করতে পারি। অথবা যদি 3টাকে ভাগ করা সম্ভব না হয়, সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ করা যেতে পারে এরকম কোনো সংখ্যা আমাদের এখানে নিতে হবে। তাহলে আমরা এখানে যদি 2 নেই, তাহলে 2 দিয়ে 2কে এবং 4কে ভাগ করা সম্ভব। সো আমরা এখানে 2 নিতে পারি, কিন্তু এমন সংখ্যা আমরা নেব না যে সংখ্যা দ্বারা একটাকে মাত্র ভাগ করা যাচ্ছে বা কোনোটাকে ভাগ করা যাচ্ছে না। এমন সংখ্যা নিলে কিন্তু এটা ইনকারেক্ট হয়ে যাবে। সর্বনিম্ন 2টা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যেতে হবে, এরকম একটা সংখ্যা আমরা এখানে নেব। তো 2 দিয়ে 2কে ভাগ করলে হচ্ছে 1, আর ভাগ করে যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু আমরা এখানে লিখব। আর 3কে তো ভাগ করা যাচ্ছে না, সো 3 3ই থাকবে। এরপর 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2। এরপরে দেখো 1 3 2 থেকে যাচ্ছে আমাদের। তো 1 3 2কে কিন্তু 1 ব্যতীত এমন কোনো সংখ্যা নেই যেটা দ্বারা ভাগ করা যাবে। আবার দেখো যদি আমরা 2 নেই তাহলে 2 দিয়ে 2কেই শুধু ভাগ করা যাবে। তো আমি তোমাদের বলেছিলাম যে সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ করা যেতে হবে। তো যেহেতু এটা আর পসিবল হচ্ছে না, সেহেতু আমরা এখন এভাবে লসাগু নির্ণয় করতে পারি। অতএব 2 3 4 এর লসাগু। তো বন্ধুরা দেখো, আমরা এইখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে এই সবগুলোর গুণফল সবগুলোকে গুণ করে দেখব। তাহলে আমরা পেয়েছি আমরা 2 গুণ 1 লেখার প্রয়োজন নেই, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা ওটাই পাবো। সো 1 আমরা লিখব না, তাহলে 2 3 এবং 2। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তো দেখো আমরা গুণিতক বের করেও আমরা কিন্তু 12 অ্যান্সার পেয়েছি, আবার এই ভাগ প্রক্রিয়ায় আমরা কিন্তু 12 অ্যান্সার পেয়ে গেছি। তো তোমরা 2টা পদ্ধতির মধ্যে তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেইভাবেই সমাধান করতে পারো। আচ্ছা, এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। তো নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের 3 4 5, এরপরে আছে 3 নাম্বারটা 2 4 8। তো আমি তোমাদের 3 নাম্বারটা করে দেখাবো, আর 2 নাম্বারটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তো 3 নাম্বারটা ছিল এরকম 2 4 8। তো আমরা 2 পদ্ধতিতেই করব। প্রথমে যদি আমরা গুণিতকগুলো বের করে করতে চাই তাহলে এভাবে করব যে 2 এর গুণিতক, 2 এর গুণিতক হলো 2 4 6 8 10। আমরা আর লিখব না। এরপর 4 এর গুণিতক হলো 4 8 12 16। এরপরে 8 এর গুণিতক হলো 8 8 দুগুণ 16, 3 8 24। এরকম আমরা কিন্তু অনেক লিখতে পারি। তো আমরা আর কেন লিখব না, কারণ আমরা অ্যান্সারটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। অর্থাৎ আমরা সর্বনিম্ন যে মিলটা বা সাধারণ গুণিতক আমরা কিন্তু পেয়ে গিয়েছি। দেখো এখানে 8, এখানে 8, এখানে 8। তাহলে আমরা কিন্তু সাধারণ সর্বনিম্ন বা সবথেকে ছোট সাধারণ গুণিতকটা পেয়ে গিয়েছি। আর আমরা জানি যে লসাগুর ক্ষেত্রে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব 2 4 এবং 8 এর লসাগু সমান 8। এটাই আমাদের অ্যান্সার। তো এটাকে তোমরা যদি কেউ ভাগ প্রক্রিয়া করতে চাও,
2 4 8। দেখো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে 2 কে ভাগ করলে হচ্ছে 1, 4 কে করলে হচ্ছে 2, 8 কে করলে হচ্ছে 4। এরপর যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 1 করতে একই হবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 4 কে করলে হবে 2। আর যাচ্ছে না, তো আমরা এখন লিখব অতএব লসাগু। এই দেখো এখান থেকে এই সাইডের গুলো এবং একদম নিচের সারিতে যে সংখ্যাগুলো আছে সবগুলোকে আমরা গুণ করে নেব এক ব্যতীত। তাহলে 2 আছে, 2 2 2, তিনটা 2 আছে, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তোমরা যেভাবেই করো না কেন অ্যান্সারটা কিন্তু সেম আসবে। তো এই হচ্ছে আমাদের 28 পৃষ্ঠার 3টা অঙ্কের মধ্যে আমরা 2টা সমাধান করলাম। মাঝখানেরটা সহজ, এটা তোমরা করে নিবে। এরপর যদি আমরা 29 পৃষ্ঠায় আসি, তো 29 পৃষ্ঠায় তোমরা 2টা অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে কথার 2টা অঙ্ক আছে, 2 এবং 3 নাম্বার। এই 2টা অঙ্ক আমরা এখন সমাধান করব। প্রথমটা হচ্ছে এখানে বলা আছে যে 2টি ঘন্টা আছে, একটি 12 মিনিট পর পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজে। যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল 3টার সময় বাজে, তাহলে পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে সেটা আমাদের বের করতে হবে। তো বন্ধুরা এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবা যে যখন পুনরায় কথা থাকে তখন আমাদের লসাগু করতে হয়। পুনরায় বা সবথেকে ছোট, সবথেকে ক্ষুদ্রতম এইরকম কথা থাকলে আমরা লসাগু করব। তো এখানে দেখো 2টা ঘন্টা, একটা 12 মিনিট পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজতে ছিল। তো 12 আর 5-এর যদি আমরা লসাগু বের করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে একসাথে কখন বাজবে সেটা বের করতে পারবো। সো দেখতে থাকো। 29 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক এটা। তাহলে আমরা প্রথমে কথাটা লিখে নেব যে ঘন্টা দুইটি পরবর্তীতে পুনরায় একসাথে বাজবে পুনরায় একসাথে বাজবে 12 এবং 5, 12 এবং 5 এর লসাগু যত তত মিনিট পর। যত তত মিনিট পর। তো এখন তোমরা 12 এবং 5-এর লসাগু বের করতে হবে। তো এটা যে আগের 2টা নিয়ম তোমাদের দেখাইলাম সেই 2টা নিয়মের মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো। তো আমি তোমাদের গুণিতক বের করে আমি তোমাদের লসাগু বের করে দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা 12 গুণিতকগুলো বের করে নিব। তাহলে 12 এর গুণিতক হলো 12কে 12। তোমরা জানো যে গুণিতক মানে হচ্ছে কোনো একটা সংখ্যা তোমার নামতার মতো করতে হবে। হ্যাঁ, তাহলে 12কে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, এভাবে কিন্তু আমরা অনেক লিখতে পারি। এরপরে আমরা 5-এর গুণিতক বের করব। 5 এর গুণিতক গুলো হলো 5 একে 5, 5 দুগুণ 10, এইভাবে 15, 20, 25, 30, 35, 40,
45, 50, 55, 60, 65। দেখো, এটা লেখার সময় তোমরা একটু খেয়াল করবা যে আমরা সাধারণ গুণিতক কোথায় পাবো। আমরা যেখানে গিয়ে পাবো সেখানে কিন্তু, বা সেখান থেকে দুই একটা সামনে গিয়ে কিন্তু আমরা থেমে যাব। দেখো এখানে কিন্তু 12, 24, 34, 48, 60 ছিল, এখানে 60 ছিল। তো আমরা কিন্তু এখানে 60 পেয়ে গিয়েছি। দেখো 60-এর পূর্বে কিন্তু কোনো মিল নেই, সো 60টাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। সব থেকে ছোট সাধারণ গুণিতক আমরা 60 পেয়েছি। তাহলে এখন আমরা লিখব যে অতএব 12 এবং 5 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 60। তাহলে অতএব আমরা এখন লিখতে পারি অতএব 12 এবং 5 এর লসাগু সমান 60। তাহলে বন্ধুরা, আমাদের চেয়েছিল যে ঘন্টা দুইটি যদি বিকাল 3টায় একসঙ্গে বাজে তাহলে পরবর্তীতে আবার কখন একসঙ্গে বাজবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে 12, 5-এর লসাগু পেয়েছি 60, অর্থাৎ 60 মিনিট, তাই না? তাহলে 60 মিনিট মানে কি, এটা এখান থেকে আমরা ঘন্টা বের করে নিতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি যে ঘন্টা দুইটি পরবর্তীতে পুনরায় একসাথে বাজবে, ঘন্টা দুইটি পুনরায় একসাথে বাজবে ষাট মিনিট পর। আবার দেখো এই 60কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে কিন্তু আমরা কি পাবো, ঘন্টা পেয়ে যাব। 60 মিনিট পর বা 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর। ওকে, এরপর যেহেতু ঘন্টা দুইটি বিকাল 3টায় বেঁধেছিল, তো 3টার পরে কখন বাজবে সেটা বের করব আমরা। সেই কথাটা আমরা লিখবো এখন যে সুতরাং ঘন্টা দুইটি পুনরায় একসাথে বাজবে বিকাল 3টার সঙ্গে আমরা 1 যোগ করব, এতটাই সমান 4টায়। তাহলে আমরা ফাইনালি আনসারটা পেয়ে গেলাম যে ঘন্টা দুইটি পুনরায় একসঙ্গে বিকাল 4টায় বেজে উঠবে। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3 নম্বরে বলা আছে যে একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। যদি সকাল 8:45-এ দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে তাহলে পরবর্তীতে কখন পুনরায় বাস দুইটি একসাথে ছাড়বে। একদম দুইটার কিন্তু সেম নিয়মে করতে হবে দুইটা অঙ্কই। তো প্রথমে আমাদের কি করতে হবে, 15 এবং 25 এর লসাগু বের করে নিতে হবে। তারপরে 15, 25-এর লসাগুর যেটা হয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের মিনিট বের হয়ে আসবে। তারপরে সেই মিনিটটা তোমার 8:45-এর সঙ্গে যোগ করব আমরা, তাহলে পরবর্তীতে বাস দুইটি পুনরায় একসঙ্গে কখন ছাড়বে সেটা বের হয়ে আসবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা এটা করে নিই। তাহলে প্রথমে আমরা লিখব যে ক কোম্পানির বাস এবং খ কোম্পানির বাস পরবর্তীতে পুনরায় একসাথে ছাড়বে।
পুনরায় একসাথে ছাড়বে পনেরো এবং 25 এর লসাগু যত তত মিনিট পর। এই কথাটা কিন্তু আমরা অবশ্যই লিখব। এরপরে 15 এবং 25 লসাগু আমরা বের করব। তাহলে 15 এর গুণিতক, তাহলে 15 কে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90 and so on। এরপরে আমরা 25 বের করব। 25 এর গুণিতক, 25 একে 25, 25 দুগুণ 50, 3 25 75, 4 25 100, এইভাবে কিন্তু আমরা অনেক লিখতে পারি। তো আমরা লিখব না, কারণ আমরা কিন্তু সবথেকে ছোট সাধারণ গুণিতকটা পেয়ে গিয়েছি। তো আমরা এখন লিখতে পারি যে অতএব 15 এবং 25 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 75। 15 এবং 25 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 75। অতএব 15 এবং 25 এর লসাগু 75। তাহলে বন্ধুরা দেখো, আমরা 15 এবং 25 এর লসাগু 75 পেলাম। তো 75 কিন্তু এখানে মিনিট। হ্যাঁ, তো 75 মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করব। তাহলে যেটা বের হবে তার সঙ্গে বা 8:45 সঙ্গে সেটা যোগ করলেই পরবর্তীতে বাস দুইটি একত্রে কখন ছাড়বে সেটা বের হয়ে আসবে। তাহলে এখানে একটু কথা লিখতে হবে যে অতএব কোম্পানি দুইটির বাস পরবর্তীতে পুনরায় একসাথে ছাড়বে কোম্পানি দুইটির বাস পরবর্তীতে একসাথে ছাড়বে 75 মিনিট পর। বা এখান থেকে আমরা বের করতে পারি 75কে যদি আমরা 60 দ্বারা ভাগ করে নেই, তাহলে দেখো আমরা পাচ্ছি 1 ঘন্টা and 15 মিনিট। তোমরা আশা করি বুঝতে পেরেছো। সো আমরা এখন এই 1 ঘন্টা 15 মিনিট যোগ করে নেব 8:45 সঙ্গে। তাহলে এখন সেই কথাটা লিখবো যে অতএব কোম্পানি দুইটির বাস পুনরায় একসাথে ছাড়বে সকাল 8:45 সঙ্গে আমরা 1 ঘন্টা 15 মিনিট যোগ করে নেব। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 10টা। ওকে, তাহলে বন্ধুরা এটাই কিন্তু আমাদের অ্যান্সার।
আর যদি এই ক্যালকুলেশন তোমাদের সমস্যা হয় আমি পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো 8 45 1 ঘন্টা 15। তাহলে বন্ধুরা আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ঘন্টা। এখানে দেখো 45 আর 15 যোগ করলে হচ্ছে 60। তো যেহেতু মিনিটের ঘরে 60 হয়ে গিয়েছে, সো এখানে আমরা 00 লিখব। আর এখানে দেখো 8 আর 1 যোগ করলে হচ্ছে 9। আর এখানে যেহেতু 60 মিনিট হয়ে গিয়েছিল, সো এখান থেকে 1 ঘন্টা এই পাশে চলে আসবে। 60 মিনিটকে এই পাশে নিয়ে আসলে 1 ঘন্টা হয়ে যাবে। তাহলে 8 9 আর 1 এ 10। আশা করি বুঝতে পেরেছ। তো এই হচ্ছে আমাদের 29 পেজ পর্যন্ত সমস্যাগুলোর সমাধান। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরের অঙ্কগুলো নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।